বিয়ে বাড়ির আনন্দটা কিভাবে করলাম তাই কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর এন্ডি দেখে বুঝতেই পারলেন যে আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটি বিয়ে বাড়িতে কি করলাম দেখেন। পোলাপানি সকলে মিলিয়ে রাত্রে যেটাকে আমরা বলি যে টাস করে শব্দ করি বোমা, সেটি নিয়ে কিন্তু সবাই এখানে বসে আছে, নিয়ে তারা বোমা ফুটাবে। তখন আমি সেখানে গেলাম, গিয়ে দেখি তারা কিভাবে বারুদ দিয়ে ম্যাচের বারুদ দিয়ে আছে, সেটা দিয়ে কিভাবে আর কি ফুটাবে তাই কিন্তু দেখবেন। এদিকে মুকসেদুল, তিনি হয় কাকা, তিনি কিন্তু কানে আগে হাত দিয়ে রাখছে যে এটা অনেক একটি শব্দ হবে তাই। তারপর কিছুক্ষণ পর আমি চলে গেলাম যে আমাদের পাশের বাড়ি বিয়ে, ছোটো বোন বলে কথা, তার তো কাজকর্মের দায়িত্ব সব বড় ভাইদের উপরই পড়ে। তারপর চলে গেলাম যে মুরগি আনতে রাত্রিবেলা, ব্যান গাড়ি নিয়ে, খাসা নিয়ে, এবং আমরা 4-5 জন মিলিয়ে আমরা একটি ফার্মে গেলাম, মুরগির ফার্ম। সেখানে গেলাম মুরগি আনতে। কীভাবে মুরগি আনলাম, কীভাবে জবাই করলাম তাই কিন্তু একটু পরে দেখতে পারবেন। তারপর মুরগি ফার্মে গেলাম, গিয়ে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি। সেই মুরগিগুলো সবগুলো এক এক করে আনলাম, মাপলাম, মাপার পরে কিন্তু জবাই করলাম। জবাইয়ের পর কিন্তু ব্যানগাড়িতে সবগুলো উঠাইয়া তারপর বাড়িতে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো সবগুলো কীভাবে ধরলো। ধরার পরে এখান থেকে বাইরে মিটার আছে, মিটারে কিন্তু মাপবে, তার ভিডিও কিন্তু আমি তুলে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন যে সব কিছু শেষ। তারপরে দেখেন যে মুরগিগুলো জবাই করার পরে সব লালে লাল হয়ে গেছে, আবার অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা তো 2টা ছুরি নিয়ে গেছিলাম। এদিকে সবগুলোকে জবাই করছে রাকিব মুন্সি। তারপর সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যে বাড়িতে চলে আসব। তারপর মুরগি ছিলার কাজ শুরু করে দিলাম। এদিকে আমার একটি চাচাতো ভাই আজারুল, তিনি কিন্তু অনেক এক্সপার্ট কাজকর্মী, তিনি আমাকে দেখা দিল যে এভাবে কর, আর আমি ছিলি। তখন দেখতে পাচ্ছেন যে সে কি সুন্দর করে ছিলতেছে, আর আমি তারকে একটু সাহায্য করে দিচ্ছি। এদিকে অনেক মুরগি, বিয়ে বাড়ির তো অনেক। তখন কিন্তু রাত 12টার উপরে বাজে। এখন শুধু মুরগি আমরা জবাই করতেছি, তারপর গরু জবাই করব। গরু জবাই করে তারপর হয়তো একটু ঘুমানোর পরে সকালে আবার কাজকর্ম করতে হবে। বিয়ে বাড়ি বলতে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা সবাই কি জানেন যে যাদের বাড়ি অনুষ্ঠান হয় তাদের একটু কষ্ট বেশি করতে হয়, আবার যারা অনুষ্ঠান খাইতে যায় তারা কিন্তু একটু আরামে অনুষ্ঠান খায়। তখন আমরা মুরগি প্রায় শেষ পর্যায়ে, সিলাসিলি শেষ। তারপর মুরগি একটি করে পিস করবে, পিস করার পরে কিন্তু গরু জবাই করবে। এদিকে দেখতে পাচ্ছেন যে উনি হলো আমাদের কাকা হয়। আবার এদিকে দেখতেছেন মুরগি সবাই মিলে আমরা একসাথে ছিলার কথা ছিল, কিন্তু আমরা 2 জনে সব কিছু ছিলে ফেলছি, কারণ আদারুল তো এক্সপার্ট বলতে তিনি সব কিছুতেই এক্সপার্ট, সব কিছুই দ্রুত করে, সে একাই সব কিছু টেওয়া হারাইছে। তারপরে এদিকে আমি মুরগি কাইটটা ছিলা দিয়েছি, তিনি শুধু বাইর করতেছে। আবার আরেকজনকে বললাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য। আমি কিন্তু আগে বেশি একটা বুঝতাম না কোনো কিছুই, তারপর সে দেখা দিছে, আর আমি তার কথা অনুযায়ী আমি কাজ করছি। তারপর দেখতে পাচ্ছেন যে মুরগি কীভাবে ছিলতে হয় তা আমি প্রায় ভালোই বুঝে ফেলছি। তারপর মুরগিটি শেষ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি গরু, এই গরুটি কিন্তু জবাই করা হবে বিয়ে বাড়ি অনুষ্ঠানে। তারপর আমরা এই হ্যান্ডেলের এমরে বসে আছি, সবাই সাথে একসাথে বলতেছে, পরামর্শ করতেছে কীভাবে কি করা যায়। তারপরে এই দিক থেকে ধরলাম যে গরুটি জবাই করতেছে। তারপর দেখেন গরুটা কীভাবে ফাললো, এখানে ঠ্যাঙে 2টি পায়ে আর কি রশি দিয়ে বাঁধছে, ভালো করে বাঁধার পর কিন্তু তাকে শোয়া ফেলছে। শোয়ানোর পরেই কিন্তু তাকে জবাই করা হয়েছে। হয়তো জবাইয়ের ভিডিওটা তুলি নাই, এটা তোলা উচিত নাই। তারপর আগেই আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করেন না করেন একটি শেয়ার করে দিবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।